আসসালামু আলাইকুম। আসলে একটার পর একটা আনন্দের সংবাদ। এই কিছুক্ষণ আগে দিয়ে একটা একটা এমভি ফারহান আসি পৌঁছাইলো। তার আগে দিয়ে আরেকটা জাহাজ এখান থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করলো। তো আসলে এগুলো দেখে আমাদের জন্য মানে আসলে একটা আনন্দের সংবাদ। এবং একটার পর একটা মানে স্পিড বোট এবং কোনো কিছুতে কোনো যাত্রী কোনো হয়রানি নেই, কোনো কিছু নেই, এবং কোনো কষ্টদায়ক কিছু নেই। কোনো কষ্ট নেই এবং একটার পর একটা স্পিড বোট, তারপর নৌকা, তারপর জাহাজ, এখন ফেরি, সব কিছু একসাথে। মানুষের কোনোই কষ্ট নেই, যেটা স্বাধীনতার পর 54 বছর এই হাতিয়ার মানুষ কষ্ট করেছে। হাতিয়ার মানুষ আশা দেখেছেন, স্বপ্ন দেখেছেন, এগুলো আসবে, কিন্তু আমাদের কোনো নেতা, অতীতের কোনো নেতা আমাদের এগুলা করেন নাই। যাই হোক, আমাদের ভাগ্যক্রমে কার মোনাজাত আল্লাহ কবুল করেছেন জানি না। তবে এই ধরনের এই জিনিসগুলো যাতে আমাদের চলমান থাকে, যারা সরকার ক্ষমতা আসবে, যারা ক্ষমতা ভবিষ্যতেও আসবে, তারা যেন আমাদের এই ফেরি এবং এই জাহাজ, এই স্টিমার, এগুলো যাতে চলতে থাকে, সেটার জন্য আমাদের একটা আকুল আবেদন থাকলো এবং এটাই আমাদের দাবি। আর পরবর্তীতে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যে নদীভাঙ্গা ব্লক, এই ব্লকটা যদি হয় তাহলে হাতিয়ার মানুষের আর কোনো কিছু সমস্যা থাকবে বলে আমরা আশা মনে করি। যাকে আরেকটা কথা না বললেই নয়, নিঝুম দ্বীপ এটা একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ওখানে আসলে কিছুদিন আগে গেলাম, রাজনৈতিক কারণে হোক, তো সেখানে গিয়ে দেখলাম আসলে এটা প্রচণ্ড রকমের বেহাল অবস্থা। কিন্তু সপ্তাহখানেক আগে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং একটি পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ, দীর্ঘদিন পর্যন্ত শুনে আসছি নিঝুম দ্বীপ অনেক সৌন্দর্যের, কিন্তু সপ্তাহখানেক আগে যাওয়ার পর দেখলাম সেখানে যাতায়াতের যে বেহাল অবস্থা, এটা সত্যি দুঃখজনক। এবং এটা যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি এবং সৌন্দর্যের প্রতীক, সেই জিনিসটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে একবার এসে তারা হতাশ হয়। বারবার আসার তাদের আর সুযোগ হয় না এবং কাউকে বলা না। কারণ হলো এখানে যাতায়াতের যথেষ্ট বেহাল অবস্থা। যতটুকু শুনেছি এখানকার মানুষের সাথে কথা বলার পর, তারা আজ থেকে আরও 10-15 বছর আগে এখানকার নেতা ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব।